তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডক্টর হান্টে। তো আজ তোমাদের সাথে ক্লাস নেব না, আজ তোমাদের হচ্ছে কি কিছু টেকনিক বলবো যে কিভাবে কি কেমনে আগাবা, এসএসসি লেভেলে কেমনে আগাবা, এইচএসসি লেভেলে কিভাবে আগাবা। কারণ আমি এমনও দেখছি হচ্ছে কি গ্রামাঞ্চলের হচ্ছে কি যেগুলা ছেলে আছে আর কি, আমার ছোট ছোট ভাই একটা আছে, ওর নাম হচ্ছে সবুজ আর কি। ও হচ্ছে কি তেমন ভালো না আর কি, মানে ওর যে স্কুল আছে ও তেমন হচ্ছে গিয়ে মানে বেসিক বুঝি না। তো আমি প্রথমে আমার পরিচয়টা দিই, আমি অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। এবং তোমাদের সাথে হচ্ছে গিয়ে ডিসকাস করব কিভাবে জীবনের আলোচনা জীবনে হচ্ছে গিয়ে সহজ করা যায়, পড়াশোনা কিভাবে সহজ করা যায়। এমন না শুধু হচ্ছে পড়াশোনা করব। এবং এবং আমি সব ভিডিওতে বলে হচ্ছে গিয়ে ভুল ত্রুটি হচ্ছে গিয়ে মানুষের ঊর্ধ্বে নয়, ঠিক আছে। তো আমার ভুল ত্রুটি হবে সেগুলো হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ আমি সবসময় করি, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে একজন হচ্ছে গিয়ে মানে খুব মানে খারাপ একটা গালি দিয়েছে কোথাও, ঠিক আছে, তারপরে আমি হচ্ছে ভিডিওটা কেটে দিচ্ছি, ঠিক আছে। তো এরকম করবা না প্লিজ, হচ্ছে আমি তোমাদের সাহায্য করার জন্য হচ্ছে ট্রাই করতেছি, ঠিক আছে। এমন না হচ্ছে কি আমার তোমাদের টাকার প্রয়োজন বা হচ্ছে কি ইউটিউব থেকে মনিটাইজেশন পাইতেই হবে, মানে এমন কিছু না। আমি হচ্ছে গিয়ে মানে কালকে খুব ডিপ্রেস ছিলাম, ঠিক আছে। ও হচ্ছে কি মানে এরকম আর কি, এরকম বলছিল তুই নিজে পারিস না, বোকাচোদা বলছিল আর কি, গালি দিছিল আর কি। আমি হচ্ছে গেলে মানে হচ্ছে গালি শুনতে পারি না আর কি, নিজে যেমন গালি দিই না অন্যকে হচ্ছে গালি দিতে মানে শুনতে পারি না, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে মানে সমস্যা হইতো না, ঠিক আছে। তো এখন কথা হলো এইটাই, তোমাদের হচ্ছে গিয়ে আমি মানে গাইডলাইন দিব, তোমরা হচ্ছে গিয়ে প্লিজ গালি দিবা না, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে ভুল ত্রুটি হবে এই ক্লাসে, ঠিক আছে। কারণ হচ্ছে গিয়ে কেউ ভুল ত্রুটি উঠতে নবে, ঠিক আছে। আমিও হচ্ছে গিয়ে ভুল করব, তোমরাও হচ্ছে অনেক অনেক ভুল থাকবে, ঠিক আছে। সবাই মিলে হচ্ছে একসাথে আগাবো, এটাই হচ্ছে গিয়ে আমার স্বপ্ন। একজন হচ্ছে মানে খুব বাজে গালি দিছিল, জানি না ও আমার সাবস্ক্রাইবার কিনা, যাই হোক। তো ওর উদ্দেশ্যে বললাম ভাইয়া প্লিজ গালি দিস না এভাবে, ঠিক আছে। ভুল হয়েছে তুই বলতে পারিস ভাই তোর ভুল হয়েছে, আরো পরে পরে বিরতি। কারণ হচ্ছে ভাই দেখ, আমি হচ্ছে গিয়ে মেডিকেল পরীক্ষা দিচ্ছি জানুয়ারি মাস 17 তারিখ, তারপর হচ্ছে গিয়ে আমার দীর্ঘ একটা 5 মাসের গ্যাপ, ঠিক আছে। তো এই গ্যাপে আমি পড়াশোনা একদমই করিনি, তো হচ্ছে স্বাভাবিক বিষয়। মানে হচ্ছে গিয়ে হার্টের লেকচার ছিল আর কি ওইটা, তো কিছু ভুল হবে স্বাভাবিক জিনিস। ভুল দুটো আমি সহজে হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য, ঠিক আছে। তো আজকে যাই হোক, এত বেশি বিষয় কথা না বাড়িয়ে আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে গিয়ে তোমরা বাংলা সিকিউ কিভাবে আনসার করতে পারবে, ঠিক আছে। তো বাংলা সিকিউ আনসার করার ক্ষেত্রে প্রথমে দেখতে হবে বাংলা সিকিউতে হচ্ছে আচ্ছা 8টা পার্ট থেকে। প্রথম হচ্ছে জ্ঞানমূলক, তারপর হচ্ছে গিয়ে অনুধাবন, তারপর হচ্ছে গিয়ে প্রয়োগ এবং হচ্ছে গিয়ে উচ্চতার দক্ষতা, ঠিক আছে। তো তোমাদের জ্ঞানমূলকে মার্ক কত? জ্ঞানমূলকে মার্ক হচ্ছে গিয়ে 1 মার্ক। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে স্যারেরা কোনো তোমাদের হচ্ছে গিয়ে ছাড় দিবে না, বা হচ্ছে গিয়ে কোনো ভুল হলে কোনো হচ্ছে ছাড় দিবে না, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে 1 মাস হচ্ছে গিয়ে 1 মার্ক হচ্ছে টাস্টস মুখস্থ। এই 1 মার্কের ক্ষেত্রে তুমি কি করবা, তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা গাইড বই নিবা, ঠিক আছে। গাইড বই নেওয়ার পর হচ্ছে গিয়ে ওই গাইড বই দেখবা হচ্ছে গিয়ে কি কি সলভ দেয়া আছে, ঠিক আছে। ওই সলভ গুলো হচ্ছে একটার পর একটা সলভ করতে থাকবা, দেখবা হচ্ছে গিয়ে ঠিক হচ্ছে গিয়ে পেয়ে গেছো। আচ্ছা, একটা মিনিট আমি ক্লিয়ার চেক করে নিই ভিডিও ঠিক হইতেছে কিনা। হ্যাঁ, ভিডিও হইতেছে। তো 1 মার্কের প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার গাইডে দেখে নিবা, সেম প্রশ্ন হচ্ছে গিয়ে 2 মার্কের জন্য হচ্ছে গিয়ে 2 মার্কের প্রশ্ন আসে হচ্ছে গিয়ে অনুধাবনমূলক, ঠিক আছে। 2 মার্কের প্রশ্ন আসে হচ্ছে গিয়ে অনুধাবনমূলক প্রশ্ন আছে। সো